জয় হিন্দ এভরিওয়ান। ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের জিকে মক টেস্ট নাম্বার 25। এর আগে অলরেডি আমাদের 24টি মক টেস্ট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে আগে যে 24টি মক টেস্ট রয়েছে অবশ্যই তোমরা কমপ্লিট করে নেবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওর শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এই 40টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হলো এবং কটি প্রশ্নের উত্তর ভুল হলো। তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কি দেওয়া রয়েছে। কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয়? কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয়? নিচে দেখো চারটি অপশন দেওয়া রয়েছে: পারদ, তামা, সীসা, দস্তা। এই চারটির মধ্যে কোনটিকে কুইক সিলভার বলা হয় তোমাকে কিন্তু বলতে হবে। আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের 3 থেকে 4 সেকেন্ড করে সময় দেব। এই সময়ের মধ্যে তোমাদের উত্তরটা করে কিন্তু কমেন্ট করে জানাতে হবে। তো দেখো, এই কুইক সিলভার বলা হয় কিন্তু পারদকে। তোমরা যারা অপশন এ করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, জিএমটি এবং আইএসটি এর পার্থক্য কত? গ্রিনিচ মিনস টাইম এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এর মধ্যে পার্থক্য কত? তোমরা রাখবে এর পার্থক্য হচ্ছে কিন্তু 5 ঘন্টা 30 মিনিট। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। গ্রিনিচ মিনস টাইমের থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কিন্তু 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে, অর্থাৎ এদের সময়ের ব্যবধান হচ্ছে কিন্তু 5 ঘন্টা 30 মিনিট। অপশন সি তোমরা যারা করেছো প্রত্যেকে কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন দেখব, স্বরাজ দল এর প্রথম সভাপতি কে ছিলেন? স্বরাজ দল এর প্রথম সভাপতি কে ছিলেন? তোমরা রাখবে এই স্বরাজ দল এর সভাপতি ছিলেন কিন্তু চিত্তরঞ্জন দাস বা সি আর দাস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, স্বরাজ দল এটি প্রতিষ্ঠা হয় কিন্তু 1923 সালে। 1923 সালে প্রতিষ্ঠা হয়। মতিলাল নেহেরু এবং এই চিত্তরঞ্জন দাস এরা কিন্তু এই স্বরাজ দল প্রতিষ্ঠা করেন এবং প্রথম সভাপতি হিসেবে চিত্তরঞ্জন দাস কিন্তু হন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নাও যে রাশিয়ার চিঠি গ্রন্থটির রচয়িতা কে? রাশিয়ার চিঠি গ্রন্থটির রচয়িতা কে? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই রাশিয়ার চিঠি এই গ্রন্থটি রচনা করেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এই রাশিয়ার চিঠি গ্রন্থটি রচনা করেন। প্রথম সর্বভারতীয় ডাক টিকিট কবে চালু হয়? প্রথম সর্বভারতীয় ডাক টিকিট কবে চালু হয়? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 1854 সালে কিন্তু সর্বপ্রথম ডাক টিকিট চালু হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়? চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়? তোমরা রাখবে চালুক্য রাজবংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট বলা হয় কিন্তু দ্বিতীয় পুলকেশীকে। তোমরা যারা অপশন বি করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। নেক্সট প্রশ্ন আমরা দেখব, দেখো কোন ভারতে কোন শ্রেণীর কফি বেশি উৎপন্ন হয়? কোন শ্রেণীর কফি সব থেকে বেশি উৎপন্ন করা হয়? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে আরাবিকা কফি কিন্তু ভারতে সবচেয়ে বেশি উৎপন্ন করা হয়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন, এটি কার উক্তি? আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন, এটি কার উক্তি? তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু লর্ড রিপনের উক্তি। অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে কোন রূপে? উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে কোন রূপে? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে গ্লুকোজ কিন্তু সঞ্চিত রাখে শ্বেতসার রূপে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শ্বেতসার রূপে কিন্তু উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে। নেক্সট প্রশ্ন দেখো, যে চুখা উপত্যকা প্রকল্প কোন দেশে অবস্থিত? চুখা উপত্যকা প্রকল্প কোন দেশে অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু ভুটানে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত?
কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এটি অবস্থিত কিন্তু নিউ দিল্লিতে। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। নিউ দিল্লিতে কৃষি গবেষণার ভারতীয় পরিষদ গঠিত। তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ব্যাস প্রণালী দ্বারা কিন্তু তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখো, আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত এটি? তোমরা রাখবে এই আন্তর্জাতিক ন্যায়ালয় এটি কিন্তু নেদারল্যান্ডের হেগ শহরে কিন্তু অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেদারল্যান্ডসের হেগ শহরে কিন্তু এই আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত। জারক ও বিচারক উভয় রূপে কাজ করে কোনটি? জারক এবং বিচারক উভয় রূপে কাজ করে কোনটি? তোমরা রাখবে SO2 অর্থাৎ সালফার ডাই অক্সাইড, এটি কিন্তু জারক এবং বিচারক উভয় রূপে কিন্তু কাজ করে। অপশন সি হবে সঠিক উত্তর। SO2 হচ্ছে জারক এবং বিচারক রূপে কাজ করে। কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? তোমরা রাখবে এই কৌলিন্য প্রথার প্রচলন করেন কিন্তু বল্লাল সেন। অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 200টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট প্রশ্ন আমরা দেখব, রোমিও অ্যান্ড জুলিয়েট এর রচয়িতা কে? রোমিও অ্যান্ড জুলিয়েট এর রচয়িতা কে? তোমরা রাখবে এই রোমিও এবং জুলিয়েট এর রচয়িতা হচ্ছেন কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়াংচো নাগা উপজাতি কোথায় দেখা যায়? ওয়াংচো নাগা উপজাতি কোথায় দেখা যায়? তোমরা রাখবে এই ওয়াংচো নাগা উপজাতি এটি দেখা যায় হচ্ছে কিন্তু অরুণাচল প্রদেশে। অপশন এ যে রয়েছে অরুণাচল প্রদেশ, এখানে কিন্তু এই ওয়াংচো নাগা উপজাতি দেখা যায়। মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা রাখবে এই মনিকা বাত্রা এটি কিন্তু টেবিল টেনিস খেলার সাথে কিন্তু যুক্ত। অপশন বি তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকেই সঠিক। প্রথম ভারতীয় ম্যাগসেসে পুরস্কার কে পান? প্রথম ভারতীয় ম্যাগসেসে পুরস্কার কে পান? তোমরা রাখবে এই প্রথম ভারতীয় ম্যাগসেসে পুরস্কার পান কিন্তু বিনোবা ভাবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বিনোবা ভাবে তিনি কিন্তু সর্বপ্রথম ভারতীয় ম্যাগসেসে পুরস্কার পান। পরবর্তী প্রশ্ন, বার কোনটির একক? বার কোনটির একক? আশা করি তোমরা সকলেই জানো বার হচ্ছে কিন্তু চাপের একক। অপশন নাম্বার বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অস্ট্রিক জনজাতির লোকেরা কোন ভাষায় কথা বলেন? অস্ট্রিক জনজাতির লোকেরা কোন ভাষায় কথা বলেন? তোমরা রাখবে এই অস্ট্রিক জনজাতির যে লোক রয়েছে তারা কিন্তু খাসি ভাষায় কথা বলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারা খাসি ভাষায় কথা বলেন। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় কোথায়? বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় কোথায়? তোমরা রাখবে সব থেকে বেশি দুর্যোগ দেখা যায় কিন্তু ট্রোপোস্ফিয়ারে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ট্রোপোস্ফিয়ারে কিন্তু সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি বর্ণিত? সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি বর্ণিত? আশা করি তোমরা সকলেই জানো এটা হচ্ছে কিন্তু 61 নম্বর ধারায় কিন্তু এই রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতি বর্ণিত রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে কিন্তু লুনি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। লুনি হচ্ছে কিন্তু ভারতের একটি অন্তর্বাহিনী নদী। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্যের
সূর্য শক্তির প্রধান উৎস কি? সূর্যের শক্তির প্রধান উৎস কি? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সূর্যের শক্তির প্রধান উৎস হচ্ছে কিন্তু হাইড্রোজেন ও হিলিয়ামের সংযোজন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা যারা অপশন বি করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে? প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হচ্ছে কিন্তু রীতা ফারিয়া। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রীতা ফারিয়া তিনি কিন্তু 1966 সালে কিন্তু মিস ওয়ার্ল্ড হয়েছে। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে? আশা করি তোমরা সকলেই জানো ম্যাকমোহন লাইন হচ্ছে কিন্তু ভারত এবং চীনের মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখো, লিভিং হিস্ট্রি কার আত্মজীবনী? লিভিং হিস্ট্রি কার আত্মজীবনী? তোমরা রাখবে এই লিভিং হিস্ট্রি এটি হচ্ছে কিন্তু হিলারি ক্লিনটন এর কিন্তু আত্মজীবনী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হিলারি ক্লিনটন এর আত্মজীবনীর নাম হচ্ছে কিন্তু লিভিং হিস্ট্রি। মানুষের শরীরে গুরুত্বপূর্ণ পেশি প্রায় কতটি? মানুষের শরীরে গুরুত্বপূর্ণ পেশি প্রায় কতটি? তো সঠিক উত্তর হবে কিন্তু 630টি। 630 থেকে 650-এর মধ্যে কিন্তু থাকে। ঠিক আছে, তো 630 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? তোমরা রাখবে এই গাড়ির হেডলাইটে কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সমাপ্তি ঘটে কবে? ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সমাপ্তি ঘটে কবে? তো সঠিক উত্তর হবে কিন্তু নভেম্বর মাসে কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সমাপ্তি ঘটে এবং জুন মাসে কিন্তু এর শুরু হয়। ঠিক আছে, স্টার্টিং জুন মাসে এবং শেষ হয় নভেম্বর মাসে। পরবর্তী দেখো, ভারতে কালো মৃত্তিকা কোথায় দেখা যায়? ভারতে কালো মৃত্তিকা কোথায় দেখা যায়? তোমরা রাখবে ভারতে কিন্তু কালো মৃত্তিকা দেখা যায় মহারাষ্ট্রে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহারাষ্ট্রের দিকে কিন্তু কালো মৃত্তিকা দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি হয়? কোন ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব ফাঁসি পান? তোমরা রাখবে লাহোর ষড়যন্ত্র মামলায় কিন্তু তারা ফাঁসি পান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তাদের ফাঁসি কত তারিখে হয় বলতে পারবে কেউ? তো বলে দিচ্ছি যে 23শে মার্চ তারিখ 1931, এই তারিখে কিন্তু এই তিনজনের ফাঁসি হয়। পরবর্তী প্রশ্ন দেখো, চারমিনার কে নির্মাণ করেন? চারমিনার কে নির্মাণ করেন? তোমরা রাখবে এই চারমিনার এটি নির্মাণ করেন কিন্তু কুলি কুতুব শাহ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কুলি কুতুব শাহ 1591 সালে কিন্তু এই চারমিনার তৈরি করেন। তো ফ্রেন্ডস, তোমাদের আমরা বলে রাখছি, আমরা যে ধরনের প্রশ্নগুলো তোমাদের জন্য সিলেক্ট করি, যেগুলো তোমাদের মক টেস্ট আকারে আমরা তোমাদের করাই, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের ডব্লিউপি এক্সামে আসে। ঠিক আছে, যে কোনো এক্সাম দেখবে তোমরা যে এই সমস্ত প্রশ্নগুলোই আসে। বিশেষ করে তোমাদের যে পুলিশ পরীক্ষা রয়েছে, আমাদের বিগত যে এক্সপিরিয়েন্স রয়েছে সেখান থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ার ভালো করে বিশ্লেষণ করে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের রাখা হয়েছে। এই প্রশ্নগুলির মধ্যে কিন্তু প্রায় তোমাদের বলে রাখি যে এখান থেকে বা এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু 90% আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো কেউ অবহেলা করবে না, প্রত্যেক দিন ক্লাসটা করে কিন্তু দেখার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে কি ধরনের জলবায়ু দেখা যায়? পশ্চিমবঙ্গে কি ধরনের জলবায়ু দেখা যায়? তোমরা রাখবে পশ্চিমবঙ্গে কিন্তু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেখা যায়। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পশ্চিমবঙ্গে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেখা যায়। নেক্সট প্রশ্ন আমরা দেখব, জাম্প বল কোন খেলার সঙ্গে যুক্ত? জাম্প বল কোন খেলার সঙ্গে যুক্ত? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই জাম্প বল
এটি হচ্ছে কিন্তু বাস্কেট বলের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন আমরা দেখব, জন্মের পর শিশুরা কোন বর্ণ দেখতে পায়? জন্মের পর শিশুরা কোন বর্ণ দেখতে পায়? তো মনে রাখবে, জন্মের পর শিশুরা কিন্তু সাদা এবং কালোকেই কিন্তু দেখতে পায়। সব কিছুকে কিন্তু তারা সাদা এবং কালো দেখে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখো, কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? তোমরা রাখবে, এই কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন কিন্তু ওয়ারেন হেস্টিংস। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 1781 সালে কিন্তু এই কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল। বৃহৎ সংহিতা এর রচয়িতা কে? বৃহৎ সংহিতা এর রচয়িতা কে? তোমরা রাখবে, এই বৃহৎ সংহিতা এর রচয়িতা হচ্ছেন কিন্তু বরাহ মিহির। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, যে গুরুমুখী লিপির প্রবর্তক কে ছিলেন? গুরুমুখী লিপির প্রবর্তক কে ছিলেন? তোমরা রাখবে, এই গুরুমুখী লিপির প্রবর্তক ছিলেন কিন্তু গুরু অঙ্গদ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন। তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হলো অবশ্যই কিন্তু এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানেও কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের এইটুকু আশ্বাস দিতে পারি, আমাদের করানো ক্লাস থেকেই কিন্তু তোমাদের আসন্ন যে ডব্লিউপি এক্সামগুলো রয়েছে সেখানে কিন্তু কমন থাকবে। তো কেউ কিন্তু অবহেলা করবে না, প্রত্যেকটা ক্লাস প্রত্যেক দিন অ্যাটেন্ড করার কিন্তু চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হওনি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। যে কোনো পিডিএফ বাগেরা আমরা কিন্তু ওখানেই প্রোভাইড করে থাকি। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য বাই বাই। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।